নমস্কার সবাইকে, হোপ এভরিবডি ইজ ডুইং গ্রেট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকগুলো দিন পর একটা ভিডিও বানাচ্ছি, ভাবলাম সবার সাথে শেয়ার করি আর নিজেদের জন্য মেমোরি হিসেবে রেখে দেবো। তো আমরা সবাই যাচ্ছি হচ্ছে কেওনঝড়। আমরা সব এখানে ফ্রেন্ডস ট্রিপ করছি। তো যারা জানো না তাদেরকে বলি, আমরা সবাই অ্যাকচুয়ালি আগে কালিগ ছিলাম, মানে আমরা মেয়েরা সব ফ্রেন্ডস ছিলাম, স্কুলে পড়াতাম। তখন আমরা অনেক ছোটোখাটো গার্লস ট্রিপ করেছি, বাট এখন আফটার বেবিস আমরা ফ্যামিলি নিয়েই যাচ্ছি। তো আমরা 4জন বন্ধু তাদের ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি হচ্ছে কেওনঝড়। রাত্রি 11টায় আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল। ভেবেছিলাম 6 ঘন্টা রাত্রিবেলা কাটিয়ে দেবো, ভোর 5টায় রাউরকেলায় নামার কথা। তো ভেবেছিলাম রাতটা কোনো রকম কাটিয়ে দিতে পারবো, বাকি সব বাচ্চারা ঘুমিয়ে গেছিলো। বাট আমার বাচ্চা ঘুমোতে প্রচুর টাইম নিয়েছে, ওর ভীষণ ডিস্টার্ব হচ্ছিলো ট্রেনে, ঘুমোতে ওর খুব অসুবিধা হচ্ছিলো। তো নেক্সট টাইম আমরা যখন ট্রেনে ট্রিপ করব আমাকে একটু প্ল্যান করে যেতে হবে। ওকে নিয়ে এরকম করে 3 টিয়ার 2 টিয়ারে যাওয়াটা খুব মুশকিল বাকি সব প্যাসেঞ্জারদের সাথে। এনিওয়েজ ও একদম ভোর ভোর উঠে গেছে। আর বাই দ্য ওয়ে ট্রেনটা ছিল ভীষণ লেট। আমাদের 5টায় ট্রেন থামার কথা রাউরকেলাতে, বাট এই ট্রেনটা আমাদের 9টার সময় রাউরকেলা স্টেশনে পৌঁছিয়েছে। অ্যাজ সাচ সেরকম কোনো প্রবলেম তো হয়নি, বিকজ সকালের মধ্যেই ব্যাপারটা মিটে গেছে, বেলা হয়নি। বাট ওই আর কি, আমার একটু প্রবলেম হচ্ছিলো, বাচ্চা আমার ঘুমোতে একটু ডিস্টার্ব করেছে। এনিওয়েজ আমরা সবাই ভীষণ এক্সাইটেড, একটা ট্রিপ অনেক দিন পর হচ্ছে। তো এখনকার বেবিস নিয়ে ঘোরাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের প্রায়োরিটি এখন বাচ্চা, ওকে ওদের খাওয়ানো, ওদের ঘুম পাড়ানো, সেটা নিয়ে। তো এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স আমরা এখন করছি। তো আমরা রাউরকেলাতে সকাল 9টার সময় নেমে আমরা গাড়ি ওখান থেকে বুক করে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস রিসর্টের দিকে। তো মাঝখানে আমরা থেমে ব্রেকফাস্ট করেছি। একটা খুব রাস্তার ধারে নর্মাল একটা খাওয়ার জায়গা ছিল, একদম ভালো ছিল না খাবার, বাট ওই আর কি পেট ভরার মতো খেয়েছি। আর বাচ্চাদের আমাদের যেরকম নিজেদের সেরেলাক থাকে, তো আমরা সেটাই বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের রিসর্টটা, দারুণ সুন্দর। কান্তাধার ওয়াটারফলের সামনেই রিসর্টটা, ভীষণই ফেমাস। এবারে প্রবলেম হয়েছিল কি, যেরকম দেখে বুকিং করেছিলাম সেরকমটা হয়নি। অ্যাকচুয়ালি নিচেও ডিটেলস লেখা ছিল, সেটা আমরা ভালো করে পড়িনি বলে আমরা মিস করেছি। তো এখানে আশেপাশে যে টেন্টগুলো ছিল, আমরা ভেবেছিলাম এই টেন্টটাই বুকিং করছি আমরা, বাট এগুলো ফুল ছিল। এখান থেকে নিচে নেমে গিয়ে একটা এয়ারবিএনবি কাইন্ড অফ স্টে ছিল, সেখানে আমরা বুকিং করেছি, বাট সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু নিচে ডিসক্লেমারে লেখা ছিল অনেক কিছু। তো এটা একটা আমাদের প্রবলেম হয়েছে বা ভালো হয়েছে সেটা পরে বুঝতে পারবো। তো এই মুহূর্তে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এখানে থাকবো বলে, এক্স্যাক্টলি সামনে এই ওয়াটারফলসের সামনে টেন্টটাতে, বাট আমরা এখানে আমাদের বুকিং পাইনি। বেলা হয়ে গেছে, পৌঁছতে আমরা এখন সবাই গিয়ে বাচ্চাদের জন্য খাবার রেডি করে, ওদের খাবার আমরা প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম কিচেনে, ওরা খুব হেল্পফুল ছিল, সেটা আমাদের দিয়ে দিয়েছে। আর আমাদের স্টের সাথে খাবারটাও ইনক্লুডেড। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট ও ডাইনিং এরিয়া, ভীষণ সুন্দর আশপাশটা, সেটা নিয়ে কোনো কথা হবে না। বাট আমাদের থাকা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে, সেটা জায়গাটায় পরে আসছি। লাঞ্চে ছিল ভাত, ডাল, স্যালাড, পাঁপড়, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন। খাবার ছিল মোটামুটি, কারোর ভালো লাগবে কারো খারাপ লাগবে, আহামরি কিছু নয়, খারাপও নয় সেরকম। তো লাঞ্চ করার পর আমরা অনেক কথা বললাম ম্যানেজারের সাথে, যে কোনোভাবে যদি আমরা এখানে থাকতে পারি, এই আশেপাশে কোনো টেন্ট, বাট সেটা হয়ে উঠলো না, কোনোভাবেই হয়ে ওঠেনি। তো এটা ছিল আমাদের স্টে। আমি একদম ভালো করে ভিডিও করিনি, কারণ আমাদের মনটা খুব ভেঙে গেছিলো। ভেবেছিলাম ব্যালকনিতে বসে বসে সামনে আমরা ওয়াটারফলস দেখতে পাবো, বাট আমরা ছিলাম এখানে। একদিকে মানে যেটা নিয়ে ভালো হয়েছে বা যেটা নিয়ে আমরা এক্সাইটেড হয়ে গেছিলাম, যে এই যে ড্রয়িং রুমটা কমন এরিয়া ছিল, যেখানে আমরা 4টে ফ্যামিলির সবাই মিলে এসে গ্যাদারিং করে সারাটা দিন কাটিয়েছি। খুব হাসি মজা, গান নাচ করে খুব সুন্দর করে আমরা সময়টা কাটিয়েছি। এটা ছিল বেস্ট পার্ট। মানে ফ্রেন্ডসরা যদি চাও তো তোমরা এরকম জায়গাটা বুক করতে পারো। আর তো এটাই ছিল আমাদের মজার বা ভালো লাগার জায়গা। একটা রেস্টুরেন্টে আমাদের খেতে যেতে হবে, সেটা হচ্ছে অনেকটা হেঁটে, মানে মোটামুটি 10 মিনিটস মতো চড়াইতে হেঁটে গিয়ে আমাদের খেতে যেতে হবে, যেটা ছিল কোয়াইট ইম্পসিবল বাচ্চা নিয়ে। এবার বাচ্চা ছাড়াও যদি যাও তাহলেও খুব ডিফিকাল্ট এরকমভাবে যাওয়া আসা করা। তো আমরা করে একজনকে রিকোয়েস্ট করে আমরা প্রত্যেক বারের খাওয়া আনা নেওয়ার ব্যবস্থাটা করি। পরের দিনকে সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি চারপাশটা দেখতে। কি সুন্দর দারুণ জায়গায় আমরা ছিলাম। তো চলো তোমাদের সাথে জায়গাটাকে এক্সপ্লোর করি।
এত সোজা নয় বাচ্চাদের। এ বাবা, এখানে জল জমে আছে। তুমি ওটা লিখে না আরো দিয়ে রাখবে। আমরা এখন মোটামুটি চিলড্রেন্স পার্ক খুঁজি, তো ওইখানে একটা চিলড্রেন্স পার্ক দেখতে পাওয়া গেছে। বাট যেহেতু এত বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি না কোনো কিছু দোলনা বা কিছু জিনিস ইউজ করতে পারবো কিনা। ওয়েদারটা একদম গ্লুমি গ্লুমি, বর্ষার ওয়েদার যেরকম হয় আর কি। এই ঝর্ণার আওয়াজটা ভীষণ ভালো লাগছে, জলের আওয়াজটা আর কি। অনেক সিঁড়ি, হাঁপিয়ে গেছি, এতগুলো সিঁড়ি। খুব মজায় মজায় স্টার্ট করেছি সিঁড়ি চড়া। আমরা একদম নেটওয়ার্কের বাইরে, এখানে এসেছি একটু নেটওয়ার্ক পেয়েছি। বাড়িতে সবাই ফোন টোন করলো, সবাইকে জানিয়ে দিলাম, কিন্তু সবাই শুনতে পাচ্ছে না ভালো। তো হাঁটছি, দেখি। ওরে বাবা, এত সিঁড়ি! কান্ধাতার ওয়াটারফলসটা দেখতে যাওয়ার জন্য একটা ট্রেক করতে হবে। মোটামুটি সবাই বলে 500 থেকে 700 মতো সিঁড়ি আছে, যেটাকে ক্রস করে যেতে হবে। এখন যেহেতু ও বাচ্চা নিয়ে চলে গেছে, ও যাচ্ছে, এবার সেটা দেখে আমিও একা ছাড়তে পারছি না, আমিও পেছন পেছন যাচ্ছি। কিন্তু ভীষণ কষ্ট হয়েছে যেতে, যাওয়ার সময়টা। তো আমরা যে যার মতো করে নিজেদের মতো করে স্ট্রাগল করে করে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না যাবো কি যাবো না। বাট আলটিমেটলি আমরা প্রত্যেকে ওখানে পৌঁছেছি। ও ফাইনালি উঠেছি, উঠে এটা দেখতে পাচ্ছি আমরা। বাবা, এরা সব বাচ্চা কোলে নিয়ে উঠেছে, হ্যাটস অফ টু দেম। দেখি ও কি ঘুমিয়ে গেল? ওরা মনে হয় আর পারলো না কিছু বাবা। তবে হ্যাঁ, আলটিমেটলি আমাদের পৌঁছে সবার ভীষণ ভালো লেগেছে। এখানে যদি না আসতাম তাহলে ট্রিপটা এতটা সাকসেসফুল হতো না। রেস্টুরেন্টে বেশি হয়ে যাচ্ছে, এই ওদের ওখানটা কথা বলছে। কিন্তু আমাদের তো এখানেই আসছিল গো। এই তোমায় চিনি দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। তো সকালের চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের চা, তার সাথে পকোড়া, ডিনার সব কিছুই ওরা আমাদের কে এনে এনে দিচ্ছিল। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, যেখানে আমরা বসে বসে সবাই খাওয়া দাওয়া করেছি, সবাই খুব এনজয় করেছি। আমরা সবাই বেরিয়েছি এখানে এই ক্যাফেটাতে আসতে, বাট ক্যাফেটা ক্লোজড। চারদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু রাস্তা দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এই অন্ধকারের মধ্যে আমরা সবাই হাঁটছি। ওইখানে একটা লাইট জ্বলছে, ব্যাস, আর কিছু না। আমরা এসেছিলাম কালকে রাত্রিবেলা, যে ক্যাফেটা বন্ধ হয়ে গেছিলো, সেই ক্যাফেটাতে আমরা একবার সকালবেলা যাবো। এখনো ওই ঝর্ণার আওয়াজটা পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কি দারুণ তো ক্যাফেটা। এখানে উঠে বড় দেখো, সকাল বিকেল। হ্যাঁ, ওটা হতো না। কিছু দেখেছো?
তো মজা হচ্ছে। আমাদের বন্দে ভারত ট্রেন ধরার আছে, বাট তার আগে আমরা সকালবেলায় কোনো রকমে তাড়াহুড়ো করে ক্যাফেটাতে এসেছি, বিকজ এটাই একটা জায়গা ছিল আমাদের মানে ওয়াটারফলসের থেকে আলাদা করে এই একটা জায়গা ছিল, এখানে এসে একটু বসে কিছু একটা খাওয়ার ইচ্ছে ছিল বলে এসেছি। জাস্ট কফি নিয়েছি, বাট কফিটা একদম অর্ডিনারি কফি ছিল। তো যাই হোক, আমাদের ক্যাফেটা বেশ ভালো লেগেছে, দেখতে সুন্দর লেগেছে। তো এটা ছিল আমাদের স্টে আর কি। তো আমি তো ডিটেলসে ভিডিও করিনি, যেরকম বললাম একটা জাস্ট বিল্ডিং একটা। আর আমরা এখন সবাই লাগেজ প্যাক করে গাড়ি করে, এই গাড়িটায় আমাদের পৌঁছে দিয়েছে, গাড়িটা আমাদের নিতে এসেছে। তো আমাদের এখন সকলের বাড়ি ফেরার পালা। ভীষণ ভালো ছিল ট্রিপটা, খুব সাকসেসফুল ছিল। তোমরা যদি এরকম কেউ একটা ট্রিপ কেওনঝড় করতে চাও, কান্দাধার ওয়াটারফলসে, কান্দাধার ইকো ট্যুরিজম যদি থাকতে চাও, তো ইট ইজ আ ভেরি নাইস ডে। সব কিছু নিয়ে খুব ভালো ছিল। তো আমাদের এখন ফেরার পালা। আমরা ঠিক টাইম মতো ট্রেনটা আমাদের পৌঁছেছে হাওড়ায়, সেখান থেকে আমরা বাড়ি ফিরেছি সবাই ঠিকঠাক মতো, ভালো মতো। ঘোরাটা খুব ভালো ছিল। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আই হোপ আমাদের আবার একটা খুব ভালো প্রোগ্রাম হবে, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো টিল দেন, টেক কেয়ার, বাই বাই।